বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত প্রতারণার ঘটনা কিন্তু উঠে আসছে, আর এই প্রতারণার ঘটনাকে কেন্দ্র করে সর্বশান্ত হচ্ছে এবার সাধারণ মানুষ। খবর যে সাম্প্রতিককালে ডিএলএন্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানী আমতলী থানার অধীনস্থ সেনসিটির পাশেই এলাকায় একটি অফিস খুলেছিল। গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থার কাজকর্ম বন্ধ করে দেয়। ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা। এই প্রতারক সংস্থার মূল মাথা তথা ডিএলএন্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেসের ডিরেক্টর দেবাশিস দের বিরুদ্ধে আমতলী থানা সহ মহকুমা প্রশাসন সহ পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পর সে টাকা কোনো এক রহস্যজনক কারণে উদ্ধার করতে পারছে না পুলিশ। বুধবার আমতলী থানায় দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেছেন এই কোম্পানির একজন কর্মচারী মনোজ দত্ত। তিনি অভিযোগ করেছেন ওই ফাইন্যান্স সংস্থায় তিনি সহ আরো 7 জন কর্মী কাজ করতেন। প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিস দে। প্রত্যেককে দিয়েই সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা কালেকশন করিয়েছে এই অভিযুক্ত। পুলিশ চাইলেই সেই টাকার হদিশ বের করতে পারে। সেই টাকা প্রাপকদের না দিয়ে উল্টো মনোজদের এই হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশিস দে। এমনটাই কিন্তু অভিযোগ। ঠিক এই অবস্থায় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন তারা শোনাবো। আমার নাম মনোজ দত্ত। আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাংক, আমি এখানে জব করতাম। আমরা জবের নাম করে সেটা আমরা সব কিছু বায়োডাটা দিছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে দিয়ে সেটা আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দেবাশিস দে কেন সবার থেকে কইছে এইভাবে লোনের বাবদ তুমি অনেকখান থেকে টাকা কালেকশন করো, এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে এত টাকা জমা দিতে হইব কয়ে সবাই টাকা ডকুমেন্টস মানে যা রিলেটেড ডকুমেন্টস লাগে সবগুলো শো করাইছিল। হ্যাঁ ডকুমেন্টস মানে শো করেছে কি তাহলে একটা আমরা দেখাইছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে, তারপরে তাহলে কিছু এগ্রিমেন্ট করা হয়, এইসব করে সেটা অনেক থেকে চেক নেওয়া হয়, এইসব কাগজপত্র নিয়ে এসে তাহলে আমরা ওই দেখাচ্ছি এইভাবে ও বিষয়ে জমা দেওয়ান লাগে টাকা পয়সা, এত টাকা বদলে এত টাকা। তা আমরা কী করছি এতদিন তো অফিস চলতেছে প্রায় অনেক দিন ধরে চলতেছে, হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে। নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকে টাকা কিছু মানুষের টাকা দিছে, কিছু মানুষের টাকা দিছে লোন দিব করে দিতে আসে না। হঠাৎ করে একদিন ঘটনা হইলো তাহলে হঠাৎ করে থানা দেয় বসে টাকা দিব সে অনেকে টাকা দেনা করে তার হঠাৎ করে থানা দেখলো। এবার আমরা থানায় দিয়ে গেলাম, তাহলে আমার কাছে টাকা পয়সা নাই, আমরা কোনো কিছু নেই, তাহলে অনেকে সবাই টাকা পয়সা দিত না করে কইতেছে। তাই আমরা তো অনেক কাস্টমার আমরা চালাইতেছি, কাস্টমার কইতেছে তোমার মাধ্যমে দিছি, তুমি তো জমা দিছে, অনেকে আমরা অনলাইনে তারা জমা দিছে, অনেকে ক্যাশে জমা দিছে। আপনি ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে 75 লাখ টাকা মতন দিছি, মানে কালেকশন করেছি। কিভাবে? যেমন লোনের বাবদ তাহলে কইছে 10 লাখ টাকা দিব, 10 লাখের দেবেন 44,000, কোনো সময় 48,000, আবার 19 লাখ টাকা দিব, 19 লাখে কইছে 70,000। পেমেন্টের প্রসেসটা কিরকম ছিল? পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয়, অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে। তারপর কি হয়েছে? তারপর এবার তো আমরা তো আর কোনো সলিউশন পাইতেছি না, তাই তো কইতেছে টাকা পয়সা তাহলে যে এত না, তাই কইতে বলে টাকা পয়সা নাই। এইভাবে তখন আমরা আসি থানার সামনে, স্যারের লোকে কথা কইতাম, স্যার এই ব্যাপার আমরা তো কীভাবে টাকা পাওয়া যায়, তাহলে যদি পুলিশ প্রশাসন যদি ঠিক করে যদি তাদের সব কিছু সিজ করে বা তাদের ফ্যামিলি অথবা তাদের আত্মীয় স্বজন সবাই যদি একটা ভালো করে সিজ করে কিন্তু টাকা পয়সা সব পাওয়া যাবে। এত টাকা পয়সা মানুষের তো কোটি কোটি টাকা, আমি তো শুধু একটা না, আমার লোক অনেক স্টাফে আছে, তারাও জমা দিছে, অনেকে পাইছে অনেকে পাইছে না, ওইসব করলে অনেক টাকা হই। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ ইতিমধ্যেই পুলিশদেরও সুষ্ঠু তদন্ত করুক বা সাধারণ মানুষের টাকা উদ্ধার করে দেওয়া হোক, এমনটাই কিন্তু আবেদন জানিয়েছেন তিনি আরো জানিয়েছেন যে ওই প্রতারক দেবাশিস দে প্রতারণার কারণেই এখন সংস্থার অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।